হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আজ 17ই আগস্ট। ঘড়ির কাঁটায় এখন মোটামুটি ওই 10টা 15 মতো বাজে। এসেছিলাম কিন্তু 9:45 নাগাদ। তারপরে ডাক্তার দেখানো, ওষুধপত্র নেওয়া, এই সমস্ত করতে করতে মোটামুটি ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো কেটে গেছে। এখন কিন্তু ডাক্তার দেখানো, ওষুধপত্র নেওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। এর আগেও কিন্তু ডাক্তার দেখাতে এসেছিলাম। সেই দিন শরীরটা এতটাই খারাপ ছিল, ব্লগ করব কিংবা ভিডিও করব কি শরীর নিয়েই ব্যতিব্যস্ত। আজ শরীরটা কিন্তু একটু ঠিক আছে, একটু বলতে অনেকটাই ঠিক আছে। সেই জন্য ভিডিওটাও করতে পারছি আর এডিট করে ভিডিওটা আপলোডও করতে পারছি। যেখানে ডাক্তার দেখাতে এসেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। শিয়ালদা কিংবা আশেপাশে যারাই থাকো কিংবা শিয়ালদাতে যারা এসেছো তারা হয়তো জায়গাটা দেখে চিনতেও পেরেছো। এটা কিন্তু শিয়ালদাহ স্টেশনের একদম বাইরেই রেলেরই একটি হসপিটাল, বিআর সিং হসপিটাল। ভীষণ ভালো পরিষেবা আর ডাক্তারদের তো কোনো তুলনাই হয় না। শোনাই কিন্তু এই হসপিটালেই হয়েছে, যেটা কিন্তু ব্লগ তখন করতাম না বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারি। তার উল্টো দিকেই আছে দেখো স্মার্ট বাজার। এটা কিন্তু আগে ছিল বিগ বাজার, এখন বিগ বাজার যেহেতু স্মার্ট বাজার হয়ে গেছে তারপরে কিন্তু আর আসা হয়নি। আর এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি সেটা নিয়ে তো আর আমার আলাদা করে তেমন কিছুই বলার নেই, সেটা আমরা সকলেই জানি। আর এই প্রতিবাদ মিছিল যে শুধুমাত্র আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ আছে সেটা কিন্তু নয়, দেশের বাইরে বিদেশেও এই প্রতিবাদ মিছিল বেরিয়েছে, যেটা সুবিচার কিন্তু আমরা সকলেই চাই। সেই কারণের জন্যই কিন্তু সমস্ত ডাক্তার বসেছিলও না আর রুগীর চাপটাও অনেকটা কম ছিল। সেই জন্য ডাক্তার দেখানোটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর যে সমস্ত ডাক্তার দেখাবো বলে এসেছিলাম সমস্ত ডাক্তার কিন্তু বসেনও নি, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সত্যি কথা বলতে যেদিন থেকে ঘটনাটা ঘটেছে সেদিন থেকেই তো সমানে টিভি, মোবাইল সমস্ত কিছুতে একই নিউজ দেখে চলেছি। তারপর থেকেই কিন্তু মনের মধ্যে একটা চাপা কষ্ট অনুভব করছি। প্রশ্ন অনেক আছে, কোথায় বাস করি আমরা, আদৌ কি আমাদের কোনো সেফটি আছে, অনেক রকমের প্রশ্নের কিন্তু উত্তর নেই। আর সব সময় নিউজ চ্যানেলগুলো দেখছি আর ভাবছি এই বুঝি রহস্যের জট কাটলো, এই বুঝি রহস্যের জট কাটলো। কিন্তু যত দিন যাচ্ছে রহস্যের জট কাটা তো দূরে থাক, রহস্য যেন আরও জট পাকাচ্ছে। আদৌ কি এর সুবিচার হবে, আর হলে কবে হবে? এতগুলো দিন তো চলে গেল, এখনো পর্যন্ত কিছুই হলো না। তাহলে সমস্ত কিছুর সুবিচার কবে হবে? সেই প্রশ্নের উত্তর নিয়ে সকলের মতো কিন্তু আমারও রাতের ঘুম উড়ে গেছে। যাই হোক, একটা বড় দীর্ঘশ্বাসের সঙ্গে সেসব কথা না হয় থাক। দেখো, তোমাদের সঙ্গে এত সমস্ত মনের গল্প করতে করতে এখান থেকে আমরা কিন্তু দুটো জিনিস কিনে নিয়েছি। একটা তো সোনাইয়ের জন্য একজোড়া ক্রক্স নিয়েছি, যেটা প্রথম দেখাতেই আমার এবং বরমশাইয়ের দুজনেরই খুব পছন্দ হয়ে গেছে। আর 1 প্যাকেট বিস্কুট। এত দূর থেকে কিছুই টেনে নিয়ে যাব না। আর 2 দিন আগেই তো জুডিও থেকে অনেক জামা কাপড় কেনা হয়েছে, সেই জন্য কিন্তু এখান থেকে তেমন কোনো জামা কাপড়ও কিনবো না। শুধুমাত্র একটু ঘোরার জন্যই এসেছিলাম। মাঝের থেকে সোনাইয়ের জুতো জোড়া এত পছন্দ হয়ে গেল, সেই জন্য সেটাই নিয়ে নিলাম। আর বিস্কুট শেষ হয়ে গেছিল বাড়িতে, সঙ্গে 1 প্যাকেট বিস্কুটও নিয়ে নিলাম। এটা নিয়েই এখন যাব স্টেশনের দিকে। মোটামুটি এখনোই খুব বেশি বাজে না, 11টা মতোই বাজে। এখানে কিন্তু খুব বেশি সময় ছিলাম না, যেহেতু সোনাইকে রেখে এসেছি একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। মোটামুটি 12টার মধ্যে কিন্তু বাড়িতে পৌঁছেই যাব। এখান থেকে দেখো আমরা এসেছি ওই ফুটপাতের গলিতে, মানে যেখানে আর কি শিয়ালদার যে বাজারটা বসে, মার্কেট, খুব একটা যেহেতু আসা হয় না সেই জন্য সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের খুব ভালো করে বলতে পারবো না। বরমশাই নিয়ে এলো, আগে কিন্তু এই গলিটায় অনেকবারই এসেছি। গলিটার নামটা আমি ঠিক বলতে পারবো না, যেখানে কিন্তু অনেক বড় বাজার বসে আর প্রচুর সস্তায় সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। সেখান দিয়েই আমরা দেখো হাঁটা শুরু করেছি কিছু একটা খাবো বলে। অনেক ব্লগারদেরই দেখেছি এখানে এসে ফুড ব্লগ করে, কম পয়সায় ভীষণ ভালো ভালো খাবার নাকি পাওয়া যায়। এখানে কিন্তু কোনো দিনই তেমনভাবে খাওয়া হয়নি, যতবারই এসেছি স্টেশনেই কিছু একটা খেয়ে নিয়েছি। তো বরমশাই বলল চলো তোমাকে এক জায়গা থেকে খাইয়ে নিয়ে আসি যেখানে বেশ ভালো খাবার পাওয়া যায়। তো খানিকটাই এসে সেখানে চলে এসেছি। আমি দেখো নিয়ে নিয়েছি পনির বাটার মশালা আর সঙ্গে নিয়েছি 2টো লাচ্ছা পরোটা।
রাজু নিয়েছে মাটন কষা সঙ্গে লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটাগুলো নিয়েছিল 10 টাকা পার পিস। আর যতটা মনে পড়ছে, পনির বাটার মশালার যে প্লেটটা দেখতে পাচ্ছ ওটা নিয়েছিল 40 টাকা পার প্লেট। আর মাটন কষাটা নিয়েছে 65 টাকায় এক পিস। এক পিস মাটন ছিল আর এক পিস আলু। তো অ্যাকর্ডিং টু প্রাইস বেশ ভালোই লেগেছে, টেস্টও ভীষণ ভালো ছিল। ওখান থেকে সোডা খেয়ে আমরা দেখো এখন যাচ্ছি স্টেশনের দিকে। আর কিন্তু তেমন কোনো কাজই নেই, এখান থেকে এখন ট্রেন ধরে বাড়ির দিকে যাওয়ার পালা। বাড়িতে যেতে যেতেই আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সম্পূর্ণ ব্লগটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।